নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা আমার একজন সাবস্ক্রাইবার অনেক করে রিকোয়েস্ট করেছে, তাই বানাচ্ছি। তিনি জানতে চেয়েছেন প্রেগনেন্সির সময় আমাদের কি কি খাওয়া একদমই উচিত নয়। বন্ধুরা, মোট 10টি জিনিস বলবো যেগুলো খাওয়া প্রেগনেন্সির সময় অনেক ক্ষতিকারক হতে পারে। তাই আপনি যদি গর্ভবতী হন তাহলে একটু সময় ইনভেস্ট করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে সেই প্রশ্নটা লিখে জানান আমায়। প্রথম যে খাবারটা গর্ভবতী হলে আমাদের খাওয়া উচিত নয় সেটা হলো ক্যাফিন জাতীয় খাবার। এটা আমরা সবাই জানি, আমাদের কফি বা ক্যাফিন জাতীয় খাবার প্রেগনেন্সির সময় খেতে বারণ করা হয়। দ্বিতীয় হলো একটা ফল, যেটা হচ্ছে আনারস। এছাড়াও আনারস ছাড়াও পেঁপেও হতে পারে। এই দুটো ফলই কিন্তু প্রেগনেন্সির সময় খাওয়া উচিত নয়, এতে মিসক্যারেজের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তৃতীয় হলো প্রসেসড বা জাঙ্ক ফুড। এই সময় প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড বা অতিরিক্ত তৈলাক্ত বা তেল মশলাযুক্ত খাবার আমাদের একেবারেই খাওয়া উচিত না। এটা আমাদের বেবির জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। চতুর্থ হলো হাফ বয়েলড ডিম। গর্ভাবস্থায় হাফ বয়েলড ডিম একেবারেই খাওয়া ভালো নয়, কারণ এতে অনেক রকমের সংক্রামক জিনিস থাকতে পারে। তাই জন্য এমন কোনো জিনিস খাবেন না যেগুলোতে হাফ বয়েলড ডিম বা কাঁচা ডিম দেওয়া থাকে। যেমন কেক, মেয়োনিজ, এই সমস্ত জিনিসে কিন্তু কাঁচা ডিমের ব্যবহার করা হয়, তাই এই সময় এগুলো একটু এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় মিসক্যারেজের ঝুঁকি কমানোর জন্য কাঁচা ডিম তাই একেবারেই খাবেন না। শুধু কাঁচা ডিম নয়, ডিমের পোচও খাওয়া এই সময় ভালো নয়। পঞ্চম হলো সামুদ্রিক মাছ গর্ভাবস্থায় এড়িয়ে চলা ভালো, তাই চেষ্টা করুন যত কম সামুদ্রিক মাছ খেতে পারা যায়। ষষ্ঠ হলো তেঁতুল এড়িয়ে চলুন। তেঁতুলে অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি থাকে, আর গর্ভাবস্থায় কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয়, তাই জন্য টক খেতে ইচ্ছা করলেও অতিরিক্ত তেঁতুল খাবেন না। সপ্তম হলো যে কোনো মিষ্টি খাবার বাদ দেওয়ার চেষ্টা করুন, কারণ অনেক সময় দেখা যায় গর্ভবতীর শরীরে কিন্তু ডায়াবেটিসের মাত্রা অনেক হাই হয়ে যায়। এছাড়াও যখন কোনো মিষ্টি আপনি খাচ্ছেন তখন আপনার ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যাটাও বেড়ে যেতে পারে। তাই জন্য গর্ভাবস্থায় মিষ্টির বদলে আপনি খেজুর বা কিশমিশ এই জাতীয় কোনো ফল খেতে পারেন। শুধু এগুলোই না, গর্ভাবস্থায় বাচ্চার ভালোভাবে বেড়ে ওঠার জন্য আমাদের প্রচুর শাকসবজি খেতে হয়, আর সেই কারণেই অবশ্যই মনে রাখতে হবে এই শাকসবজিগুলো যেন খুব ভালোভাবে ধোয়া হয়, কারণ সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ বা ক্ষতিকারক সার দেওয়া থাকে, যেটা গর্ভাবস্থায় অনেক রকমের ক্ষতি করতে পারে। তাই অবশ্যই এই সময় যে কোনো শাক বা সবজি ভালোভাবে ধুয়ে খান। শুধু শাকসবজি নয়, ডাল, চাল এই ধরনের জিনিসগুলো অনেক ভালোভাবে ধুয়ে খেতে হবে। এবং সব শেষে হলো গর্ভাবস্থায় চর্বিহীন মাংস খাওয়া উচিত। যদি গর্ভাবস্থায় কখনো মাংস খান তাহলে চেষ্টা করবেন সেই মাংস যেন চর্বিযুক্ত না হয়, সেটা কিন্তু গর্ভাবস্থায় অনেক রকমের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই চিকেন, মাটন যাই খাবেন আগে চেষ্টা করবেন ফ্যাটটা ফেলে দিয়ে তারপরে জিনিসটাকে রান্না করতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করুন, আর এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।